আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আপনাদের সাথে আসলে কথা বলবো সিটি কর্পোরেশন আসন্ন যে সিটি কর্পোরেশন নির্বাচন, সেই নির্বাচনে জামাতের সম্ভাব্য প্রার্থী কে হতে পারে এবং কাকে দিলে আসলে জামাত অনেক ভালো করবে এবং কাকে দেওয়া উচিত, সেই বিষয়ে আপনাদের সাথে আসলে আলোচনা করব। প্রিয় দর্শক, ভিডিওটি পুরোপুরি দেখুন এবং যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। তো আমরা যদি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের জন্য দিকে দেখি, তাহলে সেখানে জামায়াতের সম্ভাব্য প্রার্থী হিসাবে ঘোষণা করা হয়েছে সেলিম উদ্দিনকে। তবে আমার প্রেডিকশন বলে সেলিম উদ্দিনের থেকে ফার বেটার হবে শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। তিনি জুলাই জুলাই অভ্যুত্থানে অন্যতম সম্মুখ সারির যোদ্ধা ছিলেন এবং জুলাই আন্দোলনে তিনি যে ইসলামী ছাত্র শিবিরকে যেভাবে মোবিলাইজ করেছে, সেটা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সব থেকে সব থেকে স্ট্রং একটি দিক। এছাড়াও সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলামের নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ সহ প্রায় 5টি ক্যাম্পাসে ছাত্র শিবির বিপুল ভোটে জয়লাভ করে, যেটা আসলে অন্যান্য সকল প্রেসিডেন্টের থেকে ফার বেটার। জাহিদুল ইসলাম সংগঠক হিসেবে যথেষ্ট ম্যাচুরড। সেই ক্ষেত্রে আমি মনে করব এবং জাহিদুল ইসলাম জেন জেনারেশন তরুণ প্রজন্মের পালস বুঝতে পারবে এবং তরুণ প্রজন্মকে কানেক্ট করতে পারবে। সেজন্য আমি মনে করি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের জন্য সেলিম উদ্দিনের থেকে জাহিদুল ইসলাম ভাই যথেষ্ট পারফেক্ট হবে। এটা আমার প্রেডিকশন, আপনারা আপনাদের প্রেডিকশন বলে যাবেন। এছাড়া যদি আমরা দেখি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের, সেখানে অলরেডি জামাত প্রার্থী ঘোষণা করে দিয়েছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর সম্মানিত ভিপি সাদিক কায়েমের নাম ঘোষণা হয়েছে। এখানে সাদিক কায়েম বেস্ট, এখানে সাদিক কায়েমের তুলনা আসলে হয় না। এটা 100-100। এরপর যদি আমরা রংপুর সিটি কর্পোরেশনের দিকে তাকাই ঢাকার বাইরে, সেই ক্ষেত্রে এখনও জামাতের সম্ভাব্য প্রার্থী আসলে ঘোষণা করা হয়নি কি হবে। এনসিপি থেকে সারজিস আলমকে আসলে ঘোষণা করেছে। তবে জামাত থেকে আমি যেটা মনে করি, জামাত থেকে যদি প্রার্থী ঘোষণা করে, সেক্ষেত্রে রংপুর সিটি কর্পোরেশনের জন্য সাবেক কেন্দ্রীয় সভাপতি, সাবেক রংপুর মহানগর সভাপতি রাজিবুর রহমান পলাশ, তাকে দেওয়া উচিত। তিনি আসলে জেনজিদের নেতৃত্ব দেন। তিনি 2013-23 সালে যখন রাজপথ উত্তাল ছিল, সেই সময় শিবিরের কেন্দ্রীয় সভাপতির দায়িত্ব পালন করেন। এর আগে তিনি রংপুর মহানগরের সভাপতির দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি কারমাইকেল কলেজ শাখার শিবিরের সভাপতি ছিলেন। আসলে তিনি দীর্ঘদিন রংপুরের সাথে কানেক্টেড ছিলেন। রংপুরের সংগঠনকে তিনি গড়িয়েছেন এবং আজকে যে রংপুরের ছয়টির মধ্যে 6টি আসন পেয়েছে, এটারও অন্যতম কারিগর হচ্ছে রাজিবুর রহমান পলাশ। আসলে আমরা তাকে অনেকটা ব্যাকলাইনে আসলে নিয়ে গিয়েছি। আমি সংগঠনের কাছে আশা করব আপনারা রাজিবুর রহমান পলাশের দিকে নজর দিন এবং তিনি যেই ধরনের সংগঠক, তার মধ্যে যে ক্যাপাসিটি আছে, সেক্ষেত্রে রংপুর সিটি কর্পোরেশনের জন্য রাজিবুর রহমান পলাশ পারফেক্ট হবেন এবং তিনি জেনজিদের পালস বুঝতে পারবেন। আমার মনে হয় রংপুর সিটি কর্পোরেশনের জন্য রাজিবুর রহমান পলাশকে সিলেক্ট করা উচিত। এটা আমার বিশ্লেষণ। এরপর আসি সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে। আমরা দেখেছি 2018 সালে বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় প্রচার সম্পাদক এবং সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জয়ের ভাই দাঁড়িয়েছিলেন এবং তিনি 15 থেকে 20 হাজারের মতো ভোট পেয়েছিলেন। কিন্তু আমি আসলে চাবো যে এবার সিলেট সিটি কর্পোরেশনের জন্য সেলিম উদ্দিনকে আসলে সেখানে নেওয়া হোক, যিনি অলরেডি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে তাকে সম্ভাব্য প্রার্থী করা হয়েছে। কিন্তু আমার প্রেডিকশন হচ্ছে তার বাড়ি যেহেতু সিলেটে এবং তিনি সেখানকার স্থানীয়, সেই দিক থেকে বিশ্লেষণ করলে, সেই দিক থেকে চিন্তা করলে সেলিম উদ্দিন আসলে সিলেট সিটি কর্পোরেশনের জন্য পারফেক্ট হবে এবং এবি জুবায়েরও আসলে সিলেটেরই সন্তান। তবুও মাহবুব জুবাইরের থেকে
সেলিম উদ্দিন যথেষ্ট ক্যাপাবল হবে এবং ওনার ফেসগুলোও ভালো। উনি সংগঠক হিসাবেও ভালো। সেক্ষেত্রে আমি সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনের জন্য সেলিম উদ্দিনকে সাজেস্ট করব। এরপর যদি আসি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে, সেখানে আওয়ামী লীগের একটি আখড়া এবং এই আখড়া থেকে নারায়ণগঞ্জ 4 আসনে এনসিপি জামাত জোট সমর্থিত এনসিপি প্রার্থী আলামিন সেখানে জিতে আসে। তার মানে শামীম ওসমানের আসন থেকে জিতে আসা, জামাত জোট জিতে আসা মানে সেখানে জামাতের একটি ভালো বেস আসলে গঠিত হয়েছে। আমি সেদিক থেকে বিবেচনা করলে নারায়ণগঞ্জে আব্দুল জব্বার ভাইকে আসলে সাজেস্ট করব, তাকে যেন নারায়ণগঞ্জের সিটি কর্পোরেশন নির্বাচনের জন্য মেয়র পদপ্রার্থী হিসাবে ঘোষণা করা হয়। এবং আব্দুল জব্বার হচ্ছে সেই সংগঠক, বর্তমান যে এনসিপির সংগঠক নাসিরুদ্দিন পাটোয়ারি আব্দুল জব্বার ভাইয়ের কাছ থেকে আসলে সাথী শপথ নিয়েছিলেন। আমি চাবো যে আব্দুল জব্বার ভাইকে আসলে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের জন্য ঘোষণা করা হোক। যে আব্দুল জব্বার নাসিরুদ্দিন পাটোয়ারিদের মতো ইয়াং নেতৃত্ব তৈরি করেছে, সেই আব্দুল জব্বারের মাধ্যমে আসলে নারায়ণগঞ্জে জামাত সুসংগঠিত হবে। এরপর আসি চট্টগ্রাম সিটি কর্পোরেশনে। চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর আগে বিএনপি জামাতের ঘাঁটি ছিল চট্টগ্রামে। এবারও চট্টগ্রাম 15 আসন এবং চট্টগ্রাম 2 আসন ব্যতীত চট্টগ্রামের প্রতিটি আসনই আসলে বিএনপি জিতে যায়। সেক্ষেত্রে আমি মনে করবো যে চট্টগ্রামের যে চট্টগ্রাম মহানগরের আমির মোহাম্মদ শাহজাহান চৌধুরীকে আসলে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের জন্য প্রার্থী ঘোষণা করা হোক। তিনি ভালো সংগঠক এবং দীর্ঘদিন নেতৃত্ব দিয়েছেন সংগঠনকে। তিনি ফ্যাসিবাদ আমলেও সংগঠনকে ধরে রেখেছেন, সংগঠনের কার্যক্রম পরিচালনা করেছেন। সেই জন্য চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের জন্য মোহাম্মদ শাহজাহানকে আসলে দেওয়া উচিত। এবং আসি সর্বশেষ আমার প্রেডিকশন, যেটা আমি বললাম বরিশাল সিটি কর্পোরেশনে। বরিশাল সিটি কর্পোরেশনের জন্য জামাতের তেমন কোনো হ্যাবিট প্রার্থী আসলে নাই। এই ক্ষেত্রে এই সিটি কর্পোরেশনটা আসলে জোটকে ছেড়ে দেওয়াই উত্তম হবে। আমি বরিশাল সিটি কর্পোরেশনের জন্য ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদকে আসলে সাজেস্ট করব, কারণ তিনি যে জুলাইয়ের কবি আসলে বলা হয় ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদকে। এবং তিনি সংস্কার বাস্তবায়ন, গণভোট, জুলাই সনদ, এই সমস্ত বিষয় নিয়ে সব থেকে ভোকাল, ভারতীয় আধিপত্যবাদ বিরোধী এবং এই দেশের মানুষের স্বার্থ রক্ষাতে আসলে তিনি যথেষ্ট কার্যকর, ক্যাপাবল, যোগ্যতা সম্পন্ন। আমি সেই জন্যে আসলে ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদকে সাজেস্ট করব বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে তাকে যেন প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়। এই যে সামগ্রিকভাবে যে বিশ্লেষণটা করলাম, আপনাদের যদি এর মধ্যে কোনো দ্বিমত থেকে মত থেকে সেটা আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন। এবং যে কয়টি সিটি কর্পোরেশন মানে এখনও সম্ভাব্য আলোচনায় নাই, তার মধ্যে ময়মনসিংহ সিটি কর্পোরেশন, তারপর হচ্ছে ময়মনসিংহ, তারপরে ময়মনসিংহ সিটি কর্পোরেশন, এই সমস্ত ময়মনসিংহ সহ আরও যে কয়েকটি সিটি কর্পোরেশন এখন আলোচনায় আসলে নিয়ে আসা হয়নি। আমি আশা করব শীঘ্রই এই সমস্ত সিটি কর্পোরেশন সম্পর্কে সম্পূর্ণভাবে আলোকপাত করা হবে। এবং আপনাদের সামনে যে 8টি সিটি কর্পোরেশনের যে আলোচনা করলাম, সেখানে আপনারা কোন প্রার্থীকে আসলে যোগ্য মনে করেন সেটা কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।